ব্যস্ত রাস্তার পাশে একখানা লাল পতাকা ফুরফুরে মেজাজে উড়ছে। নিচে সবুজ সাথীর সাইকেল চড়ে ছাত্রীরা বাড়ির পথে। ওদিকে গৃহবধূ আধুনিক মডিউল কিচেন ছেড়ে বাড়ির সামনে কাঠকুঠো ধরিয়ে সংসারের রান্নার হেঁসেলে। এদিকে বাজারের কোণে কারখানার যুবক নিজের কাজে ব্যস্ত। এক টুকরো খোলা জায়গায় ছেলেরা ব্যাট বল হাতে হাতে কয়েকটা লজেন্স ধরিয়ে ব্যাটটা হাতে নিয়ে ওদের ছোঁড়া বলটা ডিফেন্স করার চেষ্টা বাম প্রার্থীর। ওদের বলছেন খেলার সাথে পড়াটাও চালাতে হবে। একেবারে ফুরফুরে মেজাজ। রাস্তাঘাটে যাকে পাচ্ছেন বোঝাচ্ছেন ভরসা ফেরাতে আসুন বামে। বয়স্ক মানুষ দেখলেই পা ছুঁয়ে প্রণাম সেরে আশীর্বাদ নিতে ভুলছেন না। কথা হচ্ছে দাসপুর বিধানসভার এবার 2026-এর বামফ্রন্ট মনোনীত প্রার্থী রঞ্জিত পালের। নাম ঘোষণার পর থেকে দিন রাত এক করছেন দাসপুরের এই ছেলে রঞ্জিত। 26-এর রনে জিত পাবেন কিনা সে নিয়ে প্রশ্নে হাসি মুখে তার বক্তব্য, মানুষ চাকরি চাইছেন, শিক্ষা চাইছেন। দাসপুরের বিধায়ক হলে দাসপুর কি পাবে আপনার থেকে? ছিপছিপে শরীরে এই রোদে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, কঠিন পরিশ্রম, খাবার দাবার, শরীরের যত্ন। সকাল থেকে খাবার মেনুতে কি থাকছে? প্রার্থী মানেই তো নিয়ম মেনে, চার্ট মেনে খাবার দাবার খেতে দেখি অন্যান্যদের। সব মিলিয়ে দাসপুরের বাম প্রার্থী কি জানালেন শুনুন। আগুন লেগছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কি হবে? লাইনে সবাই দাঁড়িয়ে আছে। তৃণমূলকে হারাতে হবে, আর তৃণমূলকে সাহায্য করছে যে বিজেপি, তাদের সবাইকে আবার জালঙে ফিরিয়ে দিয়েছে এমন সরকার। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন বামফ্রন্ট সরকার যাতে পুনরায় ফিরে। হচ্ছে যে জ্বালানি দিয়ে, মানে কাঠের জালে রান্না হচ্ছে। এদিকে তাকান, এদিকে কাঠের জালে রান্না হচ্ছে। পাশাপাশি বর্তমানে যে তৃণমূল সরকার আছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। তা বাদেও আর কি চাওয়া রইল? যারা হয়তো ভোটে জিতবে, আপনি যাকে ভোট দেবেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি হোক, এটাই চাই। আর মানে দেশের ছেলেরা যে সব বাইরে থাকে, সব যেন যে যা দেশেই থাকুক, কাজ পাও, শিল্প হোক, এটাই চাই। শিক্ষার দিকটা আপনি দেখছেন যে শিক্ষায় সেরকম বা চাকরি বাকরি সেরকম পাচ্ছে না, তাই তো? আপনার নাম? আপনার নাম ছায়া পাঁজা। এই গ্রামের নাম কি? গ্রামের নাম লক্ষণ চোখ। আবার লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে, আশীর্বাদ করুন যাতে জিততে পারি আমরা। পশ্চিমবাংলাকে এই মমতার মোদির হাত থেকে রক্ষা করতে হবে, ঠিক আছে? সবাই মিলে আশীর্বাদ করবেন, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ দিদি ভাই, তাহলে রান্নার গ্যাসের দাম বেড়েছে যুদ্ধের অজুহাতে। লাল পার্টি থেকে দাঁড়াচ্ছে রঞ্জিত পাল। তৃণমূল জিনিসপত্রের দাম, কাজ কিছুই নেই। সব ছেলেরা পরিবার ছেড়ে বাইরে কাজে যাচ্ছে লেখাপড়া শিখে, স্কুল কলেজ সব শেষ। লাল পার্টিকে ফিরিয়ে আনতে হবে, আবার হাল ফেরাতে লাল চাই। রাজ্য এবং দেশে একেবারে একটা অন্যরকম পরিস্থিতি। সেখানে রাজ্যে বাম শূন্য, এবং সেই পরিস্থিতিতে তরতাজা এক যুবক দাসপুরের বিধানসভার প্রার্থী রঞ্জিত পাল। আশা কতটা, কিভাবে মানুষকে এই বিজেপি তৃণমূল যেটা আপনাদের বিরোধী, তাদের থেকে ফিরিয়ে আবার বামে আনবেন, কি প্রক্রিয়া নিয়েছেন, কি পদ্ধতি অবলম্বন চলছে, কেমন সাড়া পাচ্ছেন? আমরা ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাকে সামনে রাখছি। নির্বাচন মানে আগামী 5 বছর আমাদের রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে পরিবর্তন করার লক্ষ্যে কাজ, কারখানা, গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার রক্ষা, মূল্যবৃদ্ধি, শ্রমিকের কাজ না পাওয়া, জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হয়েছে সরকারকে তার নীতি পরিবর্তনে বাধ্য করানো, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছিল, বামফ্রন্টের সময়ের যে বৃদ্ধি, আজকে তৃণমূলের যে সরকারি নীতির কারণে আর দুর্নীতির কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। চাইপাট কলেজ যে কোনো সময় মার্চ হয়ে যেতে পারে, তাদের প্রিন্সিপালরাই আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের এই ব্লকে 8,500 গোটা রাজ্যের সাথে প্রায় 25-30টা স্কুল বন্ধ হতে পারে। 400-র মতো স্কুলে শিক্ষক নেই। পড়াশোনার এই মান কমে যাচ্ছে, আবার ছাত্রছাত্রী নেই। কারণ সরকারের ভ্রান্ত নীতি এবং কর্মসংস্থানের কোনো ভূমিকা না থাকায় তারা পরিযায়ী হয়ে পরিবার ছেড়ে ভিন রাজ্যে, হাজারো ছেলেই দাসপুর বিধানসভার প্রায় 70-80 হাজার তারা ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে যন্ত্রণার মধ্যে থেকে রুজি রোজগারের প্রশ্নে। আমরা তাই তৃণমূল এবং বিজেপি
এই যে বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে অনৈক্য, ধর্মের নামে রাজনীতি, এর বিপরীতে রুজি রুটির যে প্রশ্ন, আগামী 5 বছর এই যে সারদা নারদা চিটফান্ড থেকে শুরু করে আরজিকর শেষমেশ ফাইলকাণ্ড আমরা যা দেখলাম, এই তৃণমূল সরকারের সব অপকীর্তিকে দায়িত্ব নিয়ে সাহায্য করছে, রক্ষা করছে। তার বিপরীতে যাতে বামপন্থীরা যে সারা বছর রাস্তায় সংগ্রামে আন্দোলনে এই দাসপুর বিধানসভায় এই ব্লকে সহ আমরা গোটা রাজ্যে থাকার চেষ্টা করেছি, তাকে আড়াল করার জন্য এই যে ধর্মীয় মেরুকরণ বিভাজনে আমাদের এই মূল এজেন্ডা, ভুল এজেন্ডার বিরুদ্ধে সারা বছরের রাজনীতি তৃণমূল এবং বিজেপিকে এবারের নির্বাচনে আর সেভাবে বাইনারি তৈরি করতে দেয়নি। এখন মানুষ বলছে যে বামপন্থীরাই ঠিক ছিল, বামপন্থীরাই আবার ফিরবে। তাই বাম ছাড়া আমরা এই নির্বাচনী প্রচারে গিয়ে মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, বেরিয়ে আসছেন, মহিলারা বেরিয়ে এসেছেন, আমাদের এই দাসপুর সহ আমাদের বিভিন্ন ব্লক অভিযানে আমরা দেখেছি, বিভিন্ন কর্মসূচিতে বিপুল হারে মহিলাদের অংশগ্রহণ হচ্ছে। তাদের কাছে আমাদের যে রাজনৈতিক বার্তা নিয়ে যাচ্ছি যে এই ভাতা দয়া দান নয়, ভাতা হচ্ছে অধিকারবোধের চেতনা থেকে যে তাদের প্রাপ্য জনগণের ট্যাক্সের টাকায় তারা নির্বাচনী সংগ্রামের অভিমুখে তাকে ফায়দা তোলার জন্য দান ভিক্ষা হিসেবে যে প্রচারের জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা তার বিপরীতে যে বামফ্রন্ট সরকারের সময় বার্ধক্য ভাতা বিধবা ভাতা ছিল, তাহলে তা কখনো বন্ধ হয়নি। কেরলে সরকার বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে 3000 টাকা দিচ্ছে, তাহলে তাকে মর্যাদার ভিত্তিতে তাদের এই অধিকারবোধের চেতনায় তারা আরও বেশি পাবে, আরও স্থায়িত্ব বাড়বে। এই লক্ষ্যে আমরা এগোচ্ছি। গ্রামীণ শ্রমজীবী প্রকল্প ভিত্তিক আশা, আইসিডিএস, মিড ডে মিল এই সব কর্মী তারা বঞ্চিত হচ্ছে, কোর্টে লড়াই হচ্ছে। এমএসকে, এসএসকে, প্যারা টিচার কী হবে? তাদের এককালীন অবসরকালীন যা প্রাপ্য দেওয়া দিচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সমকাজে সমমজুরি দিচ্ছে না। এই সামগ্রিকভাবে সমস্ত অংশের মানুষের জন্য আমাদের যে লড়াই, ওদের এই ধর্মবাদী রাজনীতিকে পরাস্ত করা, আর তৃণমূলের চুরি, দুর্নীতি, লুট, বঞ্চনা এই গোটা ব্লক এলাকায়, বিধানসভা এলাকায় মাটি, বালি, গরু এখানেও শুরু হয়ে গেছে। আমাদের এখানকার যা বৃহত্তম দাবি, দাসপুর কৃষি প্রধান, কী হবে? সবজি ভাণ্ডার এখানে যা সংরক্ষণ করার জন্য প্রয়োজন করেনি। 15-20 বছর তৃণমূল সরকারের এমএলএ আছে। আমরা এখানে দেখেছি যে একটা পূর্ণাঙ্গ থানার প্রয়োজন, বৃহৎ জনবসতি এই দাসপুর, সেখানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ে একটা ভাড়া ঘর নিয়ে দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে চাইপাটে যা প্রস্তাবিত পূর্ণাঙ্গ থানা হওয়া উচিত। আমরা বলছি গোল্ডহাব ফরিদপুরে, তাহলে হাজারো হাজারো বেকার স্বর্ণশিল্পী 23 সালে তারা একবার গোল্ডহাব তো হয়েছে শুনছি। গোল্ডহাব পরিকাঠামো দেখছে নীল সাদা রং, বাকি আর কি হয়েছে? এইটা হচ্ছে এই যত পরিকাঠামো রাস্তাঘাটের নামে যা বলা হচ্ছে, সরকার তার যা কিছু কাজ করার দায়িত্ব, তার প্রচারের বিপরীতে যেটা তৃণমূলের তত বেশি কামানি। সেই গোল্ডহাবের এই নির্বাচনী প্রচারের সময়ও সামনে এসেছে, আপনারা দেখছেন যে বাস্তবিক কিছু হয়নি, একটা কাঠামো দাঁড়িয়ে আছে। ওই এলাকার মানুষ জানে, এই দাসপুরের মানুষ জানে বাস্তব অভিজ্ঞতা রাখি। মহিষঘাটার ব্রিজ কী হবে? আমরা লড়াই করছিলাম, মীনাক্ষী মুখার্জি এসেছিল, অবস্থান করেছিলাম, ইরিগেশন এসডিও, বিডিও, ডিএম, আমরা লড়াই করছি। 7টা অঞ্চল, কোলাঘাট হয়ে ভায়া কলকাতা। অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কমিউনিকেশন। আজকে সেই এলাকার মানুষ, চাষিজীবী মানুষ, তারা হচ্ছে এই যন্ত্রণার শিকার হলো। এমন একটা অপদার্থ সরকার তা তৈরি করতে পারেনি। এই যে এইখানে প্রচার করছি শ্যামচকের পাশে লক্ষণ চোক, অপরাধ তৃণমূলকে ভোট দেয় না। তাই এখনও পর্যন্ত মাটির রাস্তা আছে, দীর্ঘ একটা গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা সামনে গেলে দেখতে পাবেন। এই ধরনের রাস্তাঘাট যেমন একদিকে করেনি, আবার একই রাস্তাকে রামের ঘর থেকে সামের ঘর থেকে রাম দেখিয়ে এই পথশ্রী সহ এবারেও আমরা দেখেছি। গতবার আটকেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, নির্দিষ্ট তথ্য ভিত্তিতে ব্লকে আমরা দেওয়ার মধ্য দিয়ে তাকে আটকে দিতে পেরেছিলাম চুরি দুর্নীতি। এবারেও দেখেছি, অথচ যে রাস্তাগুলোর প্রয়োজন গোপীগঞ্জ থেকে মহিষঘাটা, বেনাই, কুজুড়ি সহ গোটা ব্লকের, গোটা বিধানসভা এলাকার আপনি দেখতে পাবেন এই ধরনের অজস্র সমস্যা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প বাম, আমাদের ওদের যে ভুল এজেন্ডা, তার বিরুদ্ধে আমাদের মূল এজেন্ডা জনজীবনের সমস্যাকে সামনে রেখে বামপন্থার পুনরুত্থানই বাংলাকে বাঁচাতে পারে। আবার লাল ঝান্ডা সেই কাজেই এগিয়ে যাবে। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। আমরা সেই লক্ষ্যেই বাম গণতান্ত্রিক সহযোগী ধর্মনিরপেক্ষ শক্তির জয় নিশ্চিত। এই জায়গাটাতেই গত যে বিধানসভা নির্বাচন, সেই সময়ও কিন্তু আপনার প্রার্থীর হয়ে আপনি বাড়ি বাড়ি গেছেন, আর এখন নিজে প্রার্থী, কি পরিবর্তন দেখছেন? মানুষের উচ্ছ্বাস বা আশা কিছুটা কি বেড়েছে? ডাল ভাত খাওয়া থেকে দুধ ভাত খাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমরা বলেছিলাম রাজনৈতিক পরিবর্তন, আসলে কোনো মৌলিক নীতির ক্ষেত্রে মানুষের পরিবর্তন হবে না, যা বামফ্রন্ট করেছিল। মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে এই তৃণমূলকে তাড়াতে হবে, অতিষ্ঠ হয়ে উঠেছে, সেটা আপনারা সর্বত্র দেখতে পাচ্ছেন। আর যা মনে করেছিল যে বিজেপি পারে এই তৃণমূলকে রক্ষা করতে, সেই বিজেপি গোটা দেশে যা করছে, তারা যে রাজ্যগুলোয় যা আছে যা করছে, আর পশ্চিমবাংলায় তৃণমূল দল তৈরি, তৃণমূল মমতা ব্যানার্জি তার পিসি ভাইপোর কোম্পানিকে রক্ষা করা, সর্বশেষ সামগ্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ যা বুঝেছে
বামপন্থাই আবার পশ্চিমবাংলায় পারবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে। গত নির্বাচন থেকে এই নির্বাচন পর্যন্ত ধারাবাহিক জনগণের সমস্যা নিয়ে আন্দোলন করার অভিজ্ঞতায় এই নির্বাচনী প্রচারে আমাদের অভিজ্ঞতা বলছে, মানুষ আশীর্বাদ করছেন যে বামপন্থীরাই আবার ফিরে আসুক। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। একেবারে ছিপছিপে শরীর রঞ্জিত পাল, এই যে এত প্রখর রৌদ্র, কি খাবার দাবার কি থাকছে, ডায়েট চার্ট, না গ্রামের ছেলে হিসেবে সেরকম কিছুই থাকছে না? আমরা তো দেখছি যে বিভিন্ন নির্বাচনে যারা বিভিন্ন দলের প্রার্থী হচ্ছেন তাদের সংবাদ মাধ্যম বা মিডিয়াও তাদের একেবারে পাতে পৌঁছে যাচ্ছে, এই থাকছে ওই থাকছে, সেরকম কিছু ব্যাপার আছে? না, আমরা যেভাবে সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসেছি, যেভাবে বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হয়ে যুক্ত হয়েছি, পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছি, কমিউনে থেকেছি, খেয়েছি, এখনও সেই ধারাতেই বাড়ি থেকে চা বিস্কুট খাওয়া, এখানে এসে কর্মীদের সাথে পার্টি অফিসে ওই মুড়ি ছোলা, দুপুরে কোনো কমরেডের বাড়িতেই ডাল ভাত যা ব্যবস্থা করবে সেটাই, এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক। তবে ওয়েদার অনেক দিন ধরে প্রচারে মানুষের মধ্যে যেতে হবে, তাই স্বাভাবিকভাবে যে সতর্কতা অবলম্বন প্রয়োজন খাওয়ার ক্ষেত্রে, বাড়ছি কোনো আমাদের অন্য কারোর মতো আমাদের সেই অর্থের কোনো বিলাসিতা নেই। দেখা গেল দাসপুর বিধানসভায় বিধায়ক হলেন রঞ্জিত পাল, কি কি পাবে দাসপুরবাসী? আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আপনারা যে কথা বলে থাকেন যে বিধানসভায় বামপন্থীরা শূন্য, আমরা মনে করি যে বামপন্থীরা শূন্য নয়, পশ্চিম বাংলাটা আজকে শূন্য হয়ে গেছে। তাহলে রুটি রুজি, কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যর প্রশ্ন, আমাদের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, তাদের বাইরে যাতে উচ্চশিক্ষিত হয়ে চলে যেতে না হয়, তাদের ফিরিয়ে আনার জন্য এই সরকার এখানে যে ব্যবস্থা গ্রহণ করতে পারে তার জন্য বিধানসভায় জনগণের কণ্ঠস্বর হিসেবে সোচ্চার হওয়া। দাসপুর বিধানসভা এলাকায় আমরা যা বললাম, এখানকার মূল প্রধান সমস্যা নিকাশি ব্যবস্থাপনা, ঘাটাল মাস্টার প্ল্যান, যা নাম পরিবর্তন হয়েছে আমরা জানি যে নিকাশি ব্যবস্থা, তাহলে তার প্রধান এবং প্রাথমিক শর্ত হচ্ছে রূপনারায়ণ ড্রেজিং। তা না হলে 2-4টা ক্যালভার্ট আর ওই ব্রিজ করে দিয়ে মাস্টার প্ল্যান 1 ধাপ 2 ধাপ এগালো বলে তার কোনো সুফল হবে না, তা এখনকার মানুষ বুঝতে পারছেন। তাহলে সেই দাবিকে আরও জোরালো করা আইনসভার ভেতরে এবং জনগণকে সঙ্গে নিয়ে তার বাইরে, আর এই দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ প্রশাসন, সম্প্রতি যুক্ত মানুষের মধ্যে একটা মেলবন্ধন, এই দাসপুরের রাজনীতির যা বৈশিষ্ট্য তাকে যারা কলুষিত করলো, এই যে সোনাময়ী নির্বাচন, আমাদের রাজনীতির ইতিহাসে দাসপুরে যা হয়নি, বহিরাগত দুষ্কৃতী পুলিশকে রক্ষকী ভক্ষক সাজিয়ে সেখানে যা ব্যবস্থাপনা করলো, তার বিপরীতে দাঁড়িয়ে একটা দাসপুরের রাজনৈতিক বৈশিষ্ট্য অনুযায়ী সব মানুষকে সাথে নিয়ে আমাদের উন্নয়ন এবং মানুষের চাহিদার বিষয়গুলি বিধানসভার অভ্যন্তরে তুলে ধরাই হবে আমাদের কাজ। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মানুষ কাছের মানুষ কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। কাছের মানুষ কাছের ওইদিকে একবার একটু করুন, দিদি এখানে একটা বক্তব্য আগে ভিডিও আছে।